আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ফ্রেন্ড প্রান্ত ওর দাদার বিয়েতে আমাদেরকে ইনভাইট করেছে, সেই হিসেবে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করেছি যে আমরা একসাথে যাব। প্রান্তর বাসা চিরির বন্দর শহর থেকে দূরে, তো আমাদের যাত্রাটা অনেক ইন্টারেস্টিং হয়েছিল, সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমাদের যাত্রা শুরু হয় সকাল 10টায়। আমি এবং সাইদুল মিলে যাচ্ছি শহরের দিকে গিফট কেনার জন্য। তো চলে এলাম লিলির মোড়ে। বাজেট আমাদের 3000 টাকা। তো এখানে আসে আমরা অনেক দোকান দেখলাম, বিভিন্ন প্রোডাক্ট দেখলাম। তো শেষ পর্যন্ত ভাবলাম যে প্রয়োজনীয় কিছু গিফট করি, যেটা পরে ওনারা ব্যবহার করতে পারবেন। তো সেই হিসেবে এই ডিনার সেটটি নেয়া। তো দেখে শুনে আমরা ডিনার সেটটি নিয়ে নিলাম। এখানে দোকানদার মামা আমাদেরকে সুন্দর করে র্যাপ করে দিচ্ছিলেন। র্যাপ করা শেষে আমার বন্ধু সাইদুলের উপরে আমাদের নাম লিখে দিল। এখন আমরা বাসায় গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বের হব আমার বন্ধুর বাসার উদ্দেশ্যে। তো আমরা আজকে সকাল থেকে তেমন কিছুই খাইনি, তাই ভাবলাম যে হালকা কিছু নাস্তা করি, যেহেতু আমাদের দুপুরবেলা দাওয়াতে অনেক কিছু খেতে হবে। সেই হিসেবে আমরা বেশি কিছু নিলাম না। আমরা দুই বন্ধু 2টি সিঙ্গারা নিয়ে খেতে খেতে চললাম বাসার দিকে। আমি ফ্রেশ হয়ে বের হলাম, এখন যাব ভার্সিটির মেইন গেটে। ওখানে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে দেখা করবো। সব ফ্রেন্ডরা আসার পরে আমরা অটোতে উঠে পড়ি। এখন আমরা যাচ্ছি 10 মাইলের উদ্দেশ্যে। 10 মাইল থেকে আমাদেরকে চিরির বন্দরের বাস ধরতে হবে। এরপর আমরা উঠে পড়লাম বাসে উঠে সামনের দিকে কোনো সিট না পেয়ে আমরা চলে এলাম একবারে বাসের পেছনে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কয়েকটি সিট দখল করে বসে পড়েছি, আর বাকিরা বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এই বাস আমাদেরকে নামিয়ে দেবে চিরির বন্দর বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আমাদেরকে আবার ভ্যান নিতে হবে। চিরির বন্দরে বাস থেকে নেমে আমরা 2টি ভ্যান ভাড়া করে চললাম আত্রাই নদীর উদ্দেশ্যে। নদীটি পার হয়ে আমার ফ্রেন্ডের বাসা। নদী পার হওয়ার জন্য চলে এলাম নদীর ঘাটে। তো এখানে এসে জানতে পারলাম আসলে এটা আত্রাই না, এটা আত্রাই নদীর একটি শাখা নদী। দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট নদী। আমি জানতাম না আজকে এত অ্যাডভেঞ্চার একটা ব্লগ হবে। না, অটো, বাস, ভ্যান, নৌকা সব জানি আজকে কমপ্লিট করব আমরা। জানি ভাই, অটো জানি। এই যে আমাদের সাথে বাইকও আছে একটা। দোলে কেন রে? আমাদের সেই ফ্রেন্ড। বিয়ে বাড়িতে ঢোকার পরে আমরা এই ডায়াসের সামনে বসে কিছুক্ষণ রেস্ট নেই এবং বৌদির সাথে ছবি ওঠানোর জন্য ওয়েট করতে থাকি। দেখতেই পাচ্ছেন সবাই ছবি ওঠাচ্ছে। এরই মধ্যে তাকি আমার ফোনের ক্যামেরার প্রশংসা করে এবং রিফাত বলতেছে যে আমরা নিজেরা কয়েকটা ছবি ওঠাই। তো এই রিফাকে আমি একটি ভিডিও করে নিলাম। এরপরে আমরা বৌদির সাথে ছবি ওঠাই। ছবি ওঠানো শেষে আমরা চলে আসি আমার সবচেয়ে ফেভারিট জায়গা, খাবার টেবিলে। তো এখানে আমরা সবাই মিলে একটি টেবিলে বসে পড়ি, আর প্রান্ত আমাদেরকে খাবার সার্ভ করছিল। আর এই হলো আমাদের খাবার। আমি যেহেতু মাছ পছন্দ করি না, তাই আমি মাছ নিইনি। খাওয়া দাওয়া শেষে আমরা দাদা বৌদি এবং আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়লাম। আমরা এখানে বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যার আগে আমাদেরকে বাসেরহাট ব্যাক করতে হবে। তো এখানে সমস্যাটা হলো আমাদের নৌকা বেশি বার হওয়ায় তীরে ভিড়তে পারছে না, বালুতে আটকে গেছে। আমরা এখানে স্ট্রাগল করতেছি। শেষ পর্যন্ত এখানকার কিছু স্থানীয় মানুষ নৌকা থেকে এখানে নেমে গেলেন। পরে মাঝি আমাদেরকে কোনো রকমে পারে নামিয়ে দিলেন। তো নদী পার হয়ে আমরা পড়লাম নতুন ঝামেলায়। এখান থেকে যে আমরা চিরির বন্দরে ব্যাক করব, তার জন্য ভ্যান পাচ্ছিলাম না। তো কোনোভাবে একটা ভ্যানের ব্যবস্থা করে আমরা 10 জনই একটি ভ্যানে উঠে পড়লাম। আমরা 8 জন কোনো রকমে ভ্যানের চারপাশে বসে পড়লাম, আর 2 জন সাফাত আর রিফাত ভ্যানের ভিতরে দাঁড়িয়ে থাকলো। Guys, this is a new adventure for us. We are actually using the vehicle আমি না মারুফ বলছে আমার রাস্তাও ভালো না রে। গাইজ আমরা রেকর্ড করলাম, এটা বিশ্ব রেকর্ড। এক ভ্যানে 10 জন। আমাদের এই হাসি তামাশার যাত্রা বেশিক্ষণ স্থায়ী হলো না।
সো গাইস আমরা এখানে পড়ে গেছি। হ্যাঁ তাকে আগে পড়ছে বাসে কি ভ্যানের তলে। ভাঙে নাই। We had an accident guys. এই যে দুটোটা পড়ে গেছে। এরপর গাইজ আমাদের এই শিক্ষা হওয়ার পরে আমরা আরেকটি ভ্যানের ব্যবস্থা করি এবং 2টি ভ্যান নিয়ে চিরির বন্দরের উদ্দেশ্যে রওনা হই। ফেরার পথে গ্রামের দৃশ্যটা ছিল দেখার মতো। তো এরপরে আমরা বাসে উঠি। সারাদিনের ক্লান্তির কারণে আমরা ঘুমিয়েই একরকম বাসেরহাট ব্যাক করি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।